আজকে আলোচনার বিষয়বস্তু হলো দৈহিক ওজন বাড়ানো। প্রসঙ্গত বলে রাখি, অতিরিক্ত ওজন যেমন বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, তেমনি স্বাভাবিকের চেয়ে কম ওজন হলে সেটিও অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি উভয় বিষয় নিয়ে আলোচনা করছি। ওজন বাড়ানোর জন্য আমি যে সকল অ্যাডভাইস দেব সেগুলি আপনি যথাযথ না মেনে চললে তাহলে অন্য ভিডিও দেখতে চলে যান। আশা করি আমি কি বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে সুষম খাদ্য মানা ও নিয়মিততা পালন করলে 15 দিনের মধ্যে আপনি আপনার গ্রোথ বুঝতে পারবেন। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে ডায়েট চার্ট দিচ্ছি তা অবশ্যই ফলো করুন। আমি যে ডায়েট চার্ট দিচ্ছি সেগুলি সমস্ত স্তরের মানুষজনের পক্ষে অত্যন্ত সহজলভ্য এবং নাগালের মধ্যে, অর্থাৎ এগুলি মেনটেন করতে খুব একটা অর্থনৈতিক চাপ আসবে না। সব দিক লক্ষ্য রেখেই আমি ডায়েট চার্ট দিলাম। আশা করছি আপনি অনেক লাভবান হবেন। আমি প্রথমে বলছি সকালের নাস্তা বা প্রাতরাশ নিয়ে। হ্যাঁ, ওজন বাড়ানোর জন্য সকলের টিফিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিসংখ্যায় দেখা গেছে যে অধিকাংশ মানুষ সকালে কেবলমাত্র চা বা কফি এবং সঙ্গে 2টা বিস্কুট খেয়ে প্রাতরাশ সেরে ফেলেন, যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই এই ভুলটি মোটেই করবেন না। সকালের খাবার যেগুলি উল্লেখ করব সেগুলি ছাড়া আপনি কখনোই আপনার ওজন বাড়াতে পারবেন না, এমনকি স্বাস্থ্যহীনতায় ভুগবেন। যে খাবারগুলো খাবেন সেগুলি হলো দুধ, কলা, ডিম ও খেজুর। আমি প্র্যাকটিক্যালি এই খাদ্যগুলি কেন খাবেন সব বুঝিয়ে বলার চেষ্টা করছি। যেমন ধরুন দুধ, তবে সেটি খাঁটি হওয়া প্রয়োজন, কারণ শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই দুধে পাওয়া যায়। দুধে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন B12 আছে। আমরা সবাই জানি ক্যালসিয়াম শরীরের হাড় এবং দাঁত মজবুত রাখতে সাহায্য করে, আর ভিটামিন B12 রক্ত তৈরিতে এবং রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। ওজন বৃদ্ধির জন্য সকালের টিফিনের পাশাপাশি যে কোনো বেলার খাবারের সাথে 1 গ্লাস দুধ পান করুন। সবসময় আপনি দুধের পুষ্টিগুণ পাবেন। এরপর আসছি কলার প্রয়োজনীয়তা নিয়ে। অনেকেই আছেন যারা কলার মধ্যে কি অসম্ভব গুণ আছে তা তারা কখনোই ভাবতেও পারেন না। যারা প্রত্যেক দিন 1টি বা 2টি করে কলা খান, কেবলমাত্র তারাই জানে কলা খাওয়ার কতটা গুরুত্বপূর্ণ। কারণ জানেন, আমি কারণগুলো উল্লেখ করছি যেগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কলায় ভিটামিন B6 আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে যথেষ্ট পরিমাণের ফাইবার আছে, যা হজমে সাহায্য করে, হার্টের রোগের ঝুঁকি কমায়। এছাড়া কলা খুব সহজলভ্য, কারণ বাজারে সারা বছরই পাওয়া যায়, খাওয়ার ঝামেলাও কম। তাই যে কোনো সময় 1টা বা 2টো কলা খেয়ে নিলে আপনার কোনো অসুবিধা হবে না। এবার ধরুন ডিম। সুস্বাস্থ্য কিংবা হেলদি বডি বানাতে ডিমকে কেন এত গুরুত্ব দেওয়া হয় তা বুঝিয়ে বলার চেষ্টা করছি। আপনি জানলে অবাক হবেন যে প্রাতরাশে বা সকালের খাবারে ডিম অত্যন্ত প্রয়োজনীয়। কারণটা কি? ডিমকে প্রকৃতির মাল্টিভিটামিন বলা হয়। এর কারণ এতে বিভিন্ন ভিটামিন ও মিনারেল থাকে। ডিমে থাকা ভিটামিন A চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং ভিটামিন B12 ত্বককে সুস্থ ও সুন্দর রাখে। ডিমে জিঙ্ক নামের মিনারেল থাকে, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডিম আরও অনেক ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ। ডিম সুলভ মূল্যে পাওয়া যায় এবং প্রায় সব খাবারের সাথেই খাওয়া যায়। তাই ওজন বৃদ্ধির জন্য সকালের নাস্তার সাথে ডিম খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এবার আসছি খেজুরের প্রয়োজনীয়তা নিয়ে। খেজুর একটি অসাধারণ পুষ্টিগুণের ফল। এতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, যা দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এতে আয়রন আর ফলিক অ্যাসিড আছে, যা রক্ত তৈরিতে সাহায্য করে। খেজুরে ফাইবার বা আঁশ থাকে। নিশ্চয় জানেন, ফাইবার হজমের কার্যপ্রণালীতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্টের রোগের ঝুঁকি কমায়। তাই সকালে কয়েকটা খেজুর খেয়ে নিলে ওজন বাড়ার পাশাপাশি স্বাস্থ্যেরও উন্নতি হবে। খেজুর সম্পর্কে একটা সাবধানবাণী করি যে বর্তমানে খেজুরের মতোই দেখতে একটি ফলকে প্রসেসিং করে খেজুরের প্যাকেটের মধ্যে প্যাক করে বিক্রি হচ্ছে, কিন্তু সেটি আদৌ খেজুর নয়। তাই খেজুর কেনার সময় আপনি একটু যাচাই করে কিনবেন। তবে হ্যাঁ, যে খাবারগুলি উল্লেখ করলাম সেগুলি বাদেও আপনি ইচ্ছামতো ভালো লাগে এমন খাবারও খেতে পারেন। তবে লক্ষ্য রাখবেন সেগুলিতে যেন পুষ্টিগুণ বজায় থাকে, কারণ ক্যালোরি না বাড়ালে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে না। এবার আসছি দুপুরে ডায়েটে কি কি রাখবেন। হ্যাঁ, বাঙালির প্রিয় মাছ, ভাত, ডাল, তরকারি, এবং আজকে আলোচনা করব বিশেষত ডাল নিয়ে। ডাল, এতে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ আছে।
মুরগি, গরু ও খাসির মাংসের থেকে যেমন প্রোটিন পাওয়া যায়, ডাল থেকেও তেমন প্রোটিন পাওয়া যায়। কিন্তু গরু, খাসির মাংসে কিছু ক্ষতিকর চর্বি থাকে, ডালের ক্ষেত্রে সেই ঝুঁকি নেই। তাছাড়া আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এই সবগুলোই সুস্থ শরীরের জন্য প্রয়োজন। তবে ডাল খাবেন ঘন করে। ভাবলে অবাক হবেন যে আমাদের পেটের ভেতরে কোটি কোটি জীবাণু আছে। এর মধ্যে অনেক জীবাণু আছে যেগুলি আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এগুলো শুরু থেকে শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয়। এই উপকারী জীবাণুগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু খাবার আছে। এগুলোকে বলা হয় প্রিবায়োটিক খাবার। ডাল এক ধরনের প্রিবায়োটিক খাবার। ডাল পেটের ভেতরে উপকারী অণুজীবগুলোকে যেমন সুস্থ রাখে, তাই ওজন বাড়ানোর ডায়েট চার্টে ডাল রাখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। দুপুরের খাবারের শেষে এক বাটি টক দই খেতে পারেন। টক দইয়ের কার্যকারিতা অসম্ভব সুন্দর, যা স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সহায়তা করে। দই দুধ দিয়ে বানানো, তাই এতে দুধের পুষ্টিগুণ থাকে। শুধু তাই নয়, দই অনেক উপকারী জীবাণু থাকে। টক দই খাওয়ার মাধ্যমে পেটের ভেতরের উপকারী অণুজীবগুলোর মতো নূতন আরও অনেকগুলো উপকারী জীবাণু দেহে যোগ করতে পারেন। এগুলো পরে ক্ষতিকর জীবাণু থেকে আপনাকে সুরক্ষা দেবে। তবে মিষ্টি দই এড়িয়ে চলা গেলে ভালো। মিষ্টি দইয়েতেও উপকারী জীবাণু আছে বটে, কিন্তু এতে সাধারণত প্রচুর পরিমাণের চিনি যোগ করা হয়। তাই চিনি বা অস্বাস্থ্যকর তেল কিংবা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। মাছ এবং মাংস খেলে অবশ্যই অনেক পরিমাণের ক্যালোরি পাওয়া যায়, যা আমাদের শরীরকে অনেক প্রিভেন্টিভ করে রাখতে পারে। প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খেতে পারেন। তবে গরুর মাংস বা খাসির মাংস, অর্থাৎ যেগুলো রেড মিট, সেগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করুন। তাহলে আপনার বডি দিন দিন এনকারেজ করতে থাকবে। এবার আসছি রাতের খাবার সম্পর্কে। প্রসঙ্গত বলে রাখি যে অনেক মানুষ যারা কর্মক্ষেত্রে বাড়ি থেকে অনেক দূরে পাড়ি দেন, তারা দুপুরের দেয়া খাদ্য তালিকা কোনোভাবে মেনটেন করতে পারে না। তাই সেক্ষেত্রে দুপুরের খাবার যদি রাত্রে খান তাহলে কোনো অসুবিধা হবে না। তবে এক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে যে আপনি নির্দিষ্ট টাইম মেনটেন করে, অর্থাৎ রাতের খাবার যদি 9টার মধ্যে খেয়ে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি আর সকলের থেকে পুষ্টিগুণ বজায় রাখতে পারবেন। এবার আপনি বিকেলের টিফিনের বিষয়ে নজরদারি করুন। সব দিন সমানভাবে কোনো খাবারই বিকেলে মেনটেন করা যায় না, যে কোনো কারণেই হোক। এক্ষেত্রে আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি যে আপনি প্রত্যহ বাদাম খেতে পারেন, কারণ ওজন বাড়ানোর জন্য একটা খুব ভালো নাস্তা হচ্ছে বাদাম। চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আপনার সুবিধা মতো যে কোনো ধরনের বাদাম খাওয়া যাবে। বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আছে, অনেক ধরনের মিনারেল, ভিটামিন, ফাইবার আছে। এটিও একটা প্রিবায়োটিক খাবার, অর্থাৎ পেটের ভেতরে থাকা উপকারী জীবাণুকে সুস্থ রাখে। তাই ওজন বাড়ানোর জন্য নাস্তায় কয়েকটা বাদাম খেয়ে নিতে পারেন। এমনকি ওজন বৃদ্ধিতে দুপুর ও রাতের খাবারের পরে বাদাম খাওয়া যায়। কেনার সময়ে খেয়াল রাখবেন যেন এতে অন্য কোনো উপাদান মেশানো না থাকে। সেগুলি কি? যেমন চিনি এবং লবণ। এছাড়াও নাস্তার জন্য বাদামের সাথে কিশমিশ মিশিয়ে খেতে পারেন। কিশমিশ যেহেতু আঙুর ফল শুকিয়ে বানানো হয়, অল্প পরিমাণ কিশমিশেই অনেক ভিটামিন আর মিনারেল থাকে। বিভিন্ন ধরনের বীজ। ওজন বাড়ানোর আরেকটা উপায় হলো খাবারের সাথে বিভিন্ন ধরনের বীজ যুক্ত করা। সম্ভব হলে মিষ্টি কুমড়ার বিচি, সূর্যমুখীর বিচি, তিসির বীজ, তিলের বীজ, এগুলো ভাত বা তরকারির ওপর হালকা করে ছিটিয়ে খেতে পারেন। এক একটি বীজ এক এক ধরনের পুষ্টিগুণ বহন করে, যা আপনাকে খুব শীঘ্রই স্বাস্থ্যোজ্জ্বল শরীরের অধিকারী করে তুলতে পারে। তাই আশা করছি আমরা প্রত্যেকেই এর খাবারগুলি নিয়ম করে খেলে অবশ্যই স্বাস্থ্যোজ্জ্বল জীবনযাপন করতে পারি। আর বিশেষ কিছু বলছি না, আগামীকাল আসছি নতুন এপিসোড নিয়ে। সঙ্গে থাকুন, লাইফস্টাইল মেনটেন করুন। ধন্যবাদ।